নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালেই উঠে প্রথমে যে কাজটা আমাদের থাকে সকলের, সেটা হচ্ছে প্রথমে বাসি ঘর মোছা, তারপরে স্নান। তো বাসি ঘর না মোছা হলে তো ঘরের কোনো কাজেই হাত দেওয়া যাবে না। তো প্রথমে বাসি ঘর মুছে নিয়ে স্নানে যাব। আমি বসে বসেই ঘর মুছি, আর আমার স্ট্যান্ড তো এখনও কেনা হয়নি। আমি তো সবেমাত্র ভিডিও স্টার্ট করেছি, তো আস্তে আস্তে কিনে নেব। আর কিনে নিলেও আমি বসে বসেই ঘর মুছবো, কারণ ঘর একটুখানি বারান্দা একটু ছোট্ট পাড়া, ওতে আমার কোনো অসুবিধা হয় না। শরীরটা খুব খারাপ, রান্না করতে করতে বসে করছি, বিছনা গোছানো। হ্যাঁ বমি করেছি তো, জানি মা সকালবেলায় বমি করেছে। টাকা বুড়ো একটা। তো দাদাভাই বাজারে গেছে, কালকে আমাদের বাজার বন্ধ, তো টিফিন নিয়ে আসে দেখি। তারপরে আমি রান্না বসাবো, তো রান্নাটা ঝনঝন করে নিই, তারপরে গল্প করতে হবে। পোস্ত আর ভাত বসিয়ে এসেছি, আর তোমার দাদাভাই জল আনতে গেল, সবই করে দিচ্ছে। খুব শরীরটা খারাপ, ওই করে দেয়। শরীর অসুস্থ হলেও রান্না করতে হবে, বসে থাকলে হবে না। কারণ বাবা ছেলে খাওয়ার জন্য হা হা করবে দুপুরবেলায়, ওরা খিদে সহ্য করতে পারে না একদমই। টাইমে টাইমে রান্না করে একটু না দিলেও তো হয় না। আমার যতই শরীর খারাপ, আমি ওষুধ খেয়ে আমি ঠিক টাইম মতো রান্না করে মুখে ভাত সামনে আগে এগিয়ে দিই, নাহলে আমার নিজেরই ভালো লাগে না। ওষুধ খেয়েছি, এখন একটু ঠিক আছি। সবার যখন শরীর খারাপ হয় রান্না করে আগে আগে এগিয়ে দিই, কিন্তু আমার বেলায় কেউ আসে না। কার কথা বলবো, এক ঘরের মধ্যে থাকি তো ভালো লাগে না। কটা বাজে এখন তোরা বল? খেলতে এসছিস, তোরা ডাকতে এসছিস আমার ছেলেকে, তোর জন্য আমার ছেলে খারাপ হয়ে যাচ্ছে। দুটো না একটা না, খেলতে খেলতে ডাকবে সবসময়। বানাবে না, চলে গেছে। তোদের জন্য সব হচ্ছে, আমার ছেলে শেষ। কটা বাজে বল তখন খেলতে আসবো? আজকে দিনটাই খেলে না, কালকে দিয়ে স্কুল স্টার্ট, চিন্তা করো না। আমি যখন তোমাদের ভয়েস দিই প্রচণ্ড পরিমাণে আওয়াজ হয়, কারণ আমাদের আশেপাশে প্রচণ্ড ঘর বাড়ি, পাশাপাশি সব বাড়িতে টিভি চলে, কেউ গান শোনে, তো আওয়াজ তো হবে, তাই না? আর আমার শ্বশুরমশাই সারাক্ষণ টিভি দেখে, তো বয়সে শুনে আর বাড়ি যায় না, একটু সাউন্ড দিয়ে দেখে। তো আমি তো বারণ করতে পারি না, তাই না? উনি দেখে, ওনার মতন সারাদিন কেটে যায়। তো ভালো আছে, ঘরে থাকুক, বাইরে না বেরোলেই ভালো, বয়স্ক মানুষ। তো এদিকে আমি রান্না বান্না করেছি আজকে আমাদের নিরামিষ। তো রান্না করেছি পাঁপড় ভাজা, বেগুন ভাজা, বেগুনি, আলু পোস্ত আর ডাল। বাবুর পড়া ছুটি আছে, মিটিয়ে ঘরে নিয়ে নিয়েছি, বিকেলে পড়া নেই বাবুর। তো বাইরে এখানে চেয়ারে দিলে গলা টলা যদি কামড়ে দেয়, বিড়ালে ঈদের বলছি, তার জন্য ঘরে ঢুকে নিয়েছি। এবার রেস্ট নেবো, পুরো ঘুমাবো এবার। খাও খাও, ভালো ভালো মিঠু, আম ভালো খাও। উল্টো হয়ে গেছে আমটা, আমটা উল্টো হয়ে গেছে। খুব ভালোই পারে, খেয়ে নাও, দরজা বন্ধ করে দিয়েছি। ঘুমাও, খেয়ে নে, আম খেয়ে ঘুমাও, নো টেনশন। আমিও ঘুমাতে পারবো ভালো করে, না হলে চিন্তায় চিন্তায় ঘুমাবো না। চিল্লাই উঠে, বিড়াল লাগলেই চিল্লে চি চি করে উঠবে একদম। ঘুমাও, হ্যাঁ ছেলে যে পড়া ছুটি, কে দেখে, চলে গেছে খেলতে। অন্ধকার হয়েছে, লাইটটা জ্বালাইনি, দেখুন অন্ধকার লেগেছে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো এবার চাটা বানাবো। জল বসিয়েছি। দাদাভাইকে ফোন করলাম যে আসা চা বানাচ্ছে, একবারে খেয়ে। কি হলো, জামাটা চেঞ্জ কর, খেলে এসেছিস, জামাটা তো ভালো লাগছে না।
পাগল আছে, পুরো পাগল। এক্ষুনি বলতে এই অবস্থা কেন? অন্য গেঞ্জি পরে গেছে, বাজে লাগে। যাও, ওই গেঞ্জিটা এমনি ফেলাই দেবো আমি। কি অবস্থা হয়েছে গেঞ্জিটা নোংরা হয়ে। হালকা মিষ্টি দেবো, আমার ভালো লাগে না, আমাকে বেশি কাছে দেবো। লেখা বাবার জন্য না, আমাদের দুজনেরই লেখা আছে আজকে, তিনজনের। না, দুধ চা আজকে খেতে হবে না। ফুচকা খেয়ে এসছো, দুধ চা খাওয়া লাগবে না আজকে। পাপড় দিয়ে তো দুটো ভেজে নি। কুরকুরে পাপড় দাও দুটো ভাজি। তো আমাদের চা রেডি হয়ে গেছে। ও বাবা এখনো আসেনি, যখন আসবে তখন খাবে। নাও, আমরা একটু আদা পড়েছে সামান্য, ওগুলো আমরা খেয়ে নেবো, কারণ আমাদের দুজনেরই গলা ব্যথা করতেই থাকে। তো আমরা খেয়ে নেবো আদাগুলো, তার জন্য ওরকম আদাগুলো। কি হয়েছে? আচ্ছা, ফেভারিট। তো কালকে আমাদের 500 করে বিয়ে বাড়ি আছে। একদিন আমি পরিষ্কার করে দিইনি, জামা কাপড় বের করে দিইনি, কি অবস্থা হয়ে আছে। ওগুলো খুলবি, যাবেন তুই ফ্রেশ হ, মুখে ক্রিম মাখাবো, সব কিছু করবো না। একদিনকে তাই অবস্থা, মুখ কালো হয়ে গেছে একটু। বাবা বাবা আসেনি, কালকে বিয়ে বাড়ি আছে, মজা বল বাবু। আমরা ওই বিয়ে বাড়ি খেতে খুব ভালোবাসি। দুটো পাঁপড় ভেজেছিলাম, তো শেষ হয়ে 4 পাঁপড় ভেজে দিচ্ছি। একদিন আমি রেডি করাইনি, কি অবস্থা হয়েছে। নিজে নিজে ফ্রেশ হতে পারো না, বড় হচ্ছে, 9 বছর বয়স হয়ে গেছে, মুখ টুক কালো করে আছিস। মুখ ইয়ে কর, ফ্রেশ হতে ধুবি, ধুয়ে নিয়ে সব ক্রিম মাখাবো। পড়তে বসবি তো, ছবি আঁকতে বসবি না? পরশুদিন ছবি আঁকা আছে আবার। আর কালকে আমাদের বিয়ে বাড়ি আছে, আমাদের কি মজা। আমার বাবু বিয়ে বাড়ি খেতে খুব 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 ভালোবাসে, তাই তো? আসো যাতে কি বললে? আসছে চা খেতে? এই যে চা হয়ে গেছে, আসো। বিস্কুট ভালো লাগে না বাবু, বিস্কুট আমার হেভি লাগছে। আমার ভালো লাগে না, আমার পাপড় দিয়ে চা ভাজা চা খাওয়া যায়। খাওয়া একবার ইয়েতে হেভি লাগছে। এই বিস্কুট না, কে নিতে আসবে এই বল? ডিজাইন নিয়ে যাচ্ছে। দীঘায় নিয়ে যাবে? যা, রেখে দেখে কি কি তরকারি আছে দেখিনি, গরম করে নিই। আমি দুধটাকে ঢেলে ফোটাতাম। পোস্ত রয়েছে, বাবা বললো খাবে না, তাই তো? আমি তো খাবো। ঠিক আছে, তুমি তো খাবো। আর বেগুনি ভাজা লাগবে, আর পাঁপড় ভেজে দেবো বেগুনি। মিঠু নাও, ছোলা চলে এসছে, এদিকে জল। জল একটুখানি জল খাও, একটুখানি জল খাও, পরে আবার একটুখানি জল খাও। আসো আসো আসো, এদিকে জল খাও, জল দিয়েছি, এই তো সরো। নাও বাবা, আর দেখেছো শুধু উল্টেই দেবে। ছোলা মানে মোটে খেতে যাস না কেন রে? ছোলার ডাল প্রথমে দিলাম, ছোলার ডালটাও খেলে না, এখন তুমি ছোলাও খাবে না, শুধু আম খেলে পেট ভরবে তোর? ওটা খেয়ে নাও, যাও, ছোলাটা ফেলে না, যাও। শুনটু না রাগ করে না, খেলো খেলো খেলো। দেখি দেখি একটু হাত বেলাই দিই, ওলে বাবা রে, দুষ্টু দুষ্টু। যাও খেয়ে নাও, ছোলা খেতে হয়, পেট ভরে থাকবে। যাও, দেখছি অন্য কোনো খাবার মোবাইলে সার্চ করে নিয়ে আসা যায় নাকি, কি খাওয়ানো যায়। গুড নাইট, গুড নাইট। খেয়ে নাও। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমার ছেলেরা আর আমার। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। শরীরটা একদম পুরো সুস্থ আছে, পুরো একদম ঠিকঠাক হয়ে গেছি। তো ভালো লাগলে ভিডিওটা প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।